হ্যালো স্টুডেন্টস, আশা করছি সবাই ভালো আছো। যারা আমাদের ভিডিও দেখছো প্রত্যেককে অভিনন্দন ও স্বাগত জানিয়ে আমরা আজের ক্লাস শুরু করছি। আজ আমরা ক্লাস 9 এর ফার্স্ট সাবমিটিভ এক্সামের যে ফাইনাল সাজেশন সেই সাজেশন আপলোড করব। দেখো এখানে আমি তোমাদের প্রথমেই বলি যে তোমাদের ফার্স্ট এক্সামিনেশন 40 নম্বরের হয়। আমি আগের ভিডিওতেও সেটা বলেছি যে তোমাদের যে ফার্স্ট এক্সামিনেশন আছে সেটা 40 নম্বরের হয়। এখানে তোমাদের ফার্স্ট যে ইউনিট টেস্ট বা ফার্স্ট যে সাবমিটিভ এক্সামিনেশন, তার জন্য তোমাদের খুবই গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে সিনের, দেন আনসিন পার্ট, দেন গ্রামার এবং এবং রাইটিং স্কিল। এই চারটা পার্ট থেকেই তোমাদের প্রশ্ন আসে। তাহলে প্রথম বলি যে তোমরা যারা এই কিছুদিন পরে তো যেহেতু পরীক্ষা, তাই এখন আর বেশি পড়তে হবে না। তোমরা দুটা সিন ভালোভাবে তৈরি করো। এক হচ্ছে অটম, যে পোয়েম আছে সেই পোয়েমটা, এবং দুই হচ্ছে এ ডে ইন দ্য জু। এই দুটা সিনকে তোমরা ভালোভাবে তৈরি করো। অটম হচ্ছে পোয়েম এবং এ ডে ইন দ্য জু হচ্ছে প্রোজ। এ ডে ইন দ্য জু এর ফার্স্ট যে প্যারাটা আছে, প্রথম পাতাটা বইয়ের এবং তার পরের পাতাটা, এই দুটা পাতাকে তোমরা ভালোভাবে প্রতিটা লাইনকে পড়ো এবং জটিল শব্দগুলোর মানেকে তোমরা লিখে নাও। বইয়ের মধ্যেই লেখো বা নিজেরা মেমোরাইজ করার চেষ্টা করো। এবং অটম যে কবিতা আছে সেই কবিতাও তোমরা জটিল শব্দগুলোকে ভালোভাবে দেখে নাও। প্রথম প্রথম পার্টটারই প্রথম পার্ট থেকেই প্রশ্ন আসবে, বেশি ডিটেলসে পড়তে হবে না। প্রথমের খুব জোর 4 থেকে 6টা লাইন ভালোভাবে পড়ো এবং তার যে মানেগুলা হয় বা যে সঠিক মিনিংটা আছে সেই মিনিংটা একবার জেনে নাও। তাহলে তোমাদের সিন থেকে অটম এবং এ ডে ইন দ্য যুগ খুবই ইম্পর্টেন্ট। আর প্রথমে বলি যে সিন থেকে তোমাদের দুটাই থাকে, একটা প্রোজ থাকে একটা পোয়েম থাকে। তাহলে প্রোজটা পড়তে হবে দেন পোয়েমটা পড়তে হবে। যদি তোমাদের কনসেপ্ট আগের থেকেই ক্লিয়ার থাকে, পরীক্ষার হলে আর তোমাদের প্রশ্নটা তেমন দেখতে হবে না, শুধু জাস্ট কোয়েশ্চান দেখবে এবং উত্তর করবে। দেন আসি আমরা সেকেন্ডে। সেকেন্ড তোমাদের আনসিন থাকে। এবার আনসিন করার কোনো নিয়ম হয়নি যে আনসিন আমি কি মুখস্থ করবো, মুখস্থ করে গেলে কমন পাবো, ওরকম কিছু হয়নি। আনসিন তোমাদের প্র্যাকটিস করতে হয়। এবং আমি যা বলবো যে পরীক্ষার আগে কমপক্ষে 2 থেকে 3টা আনসিনকে প্র্যাকটিস করো। পরীক্ষার আগে কমপক্ষে 2 থেকে 3টা আনসিনকে প্র্যাকটিস করো। এই আনসিন পার্ট থেকে তোমাদের 10 নাম্বার থাকে। আনসিন থেকে তোমাদের 10 নাম্বার থাকে, সিন থেকেও 10 নাম্বার থাকে, তো এই সিনের নাম্বারটা ফাঁকে থাকে একটা পোয়েম একটা প্রোজে। আর আনসিন থেকে যে 10 নাম্বার হয় সেই 10 নাম্বার পুরাপুরি টোটাল মানে আনসিন থেকেই থাকে। তাহলে আনসিনের জন্য তোমরা কি 2টা 3টা আনসিন প্র্যাকটিস করো। এবং আমি ভিডিও দিয়ে রাখেছি কিভাবে তোমরা আনসিনের মানে না জানেও উত্তর করতে পারবে। শুধু ভার্বগুলা, নাউনগুলা, ডেটগুলা, নাম্বারগুলা, যে নাম আছে সেই নামগুলা বা যে জটিল ওয়ার্ড আছে সেই ওয়ার্ডগুলাকে আন্ডারলাইন করে করে গেলেই হয়ে যাবে পড়বার সময়। দেন যখন উত্তর খুঁজবে তখন সেই যে আন্ডারলাইন করা ওয়ার্ডগুলো আছে সেই ওয়ার্ডগুলোরই উত্তর খুঁজবে। দেন আরও বলি একটা, যে যখন আমরা আনসিনের প্রশ্নের উত্তর করবো অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন, তখন মনে কি রাখবে যে যদি মানে বুঝতে অনেকটাই অসুবিধা হয়, যদি কোয়েশ্চেন দিয়ে থাকে হোয়াই দিয়ে, তাহলে তুমি যে লাইনের মধ্যে প্রশ্নের ওয়ার্ডগুলোকে পাচ্ছ তার আগের লাইনে উত্তরটা পাবে। তাহলে হোয়াই দিয়ে প্রশ্ন করা হলে তুমি যে লাইনে ওই প্রশ্নের ওয়ার্ডগুলোকে খুঁজে পাচ্ছ জটিল শব্দগুলোকে, তার আগের লাইনে তুমি উত্তরটা পাই যাবে। দেন যদি হোয়াট দিয়ে প্রশ্ন করা হয়, তাহলে যে লাইনে তুমি প্রশ্নের শব্দগুলো পাচ্ছ সেই লাইনের মধ্যেই উত্তর পাবে। আনসিনটাকে দেখবে, আনসিনের মধ্যে প্রশ্নে যে ওয়ার্ডগুলো দিয়ে আছে জটিল ওয়ার্ডগুলো, সেই ওয়ার্ডগুলোকে আন্ডারলাইন করবে, মনে করার চেষ্টা করবে এবং আনসিনের উত্তরটা খুঁজবে। যে লাইনের মধ্যে তুমি পাবে সেই লাইনে উত্তরটা থাকবে, কি তার পরের লাইনে থাকবে। এবং যদি হু দিয়ে প্রশ্ন করা থাকে, তাহলে কি হু এর পরিবর্তে সরাসরি যে ব্যক্তির নামটা আছে সেই ব্যক্তির নামটা লিখে দিবে। এই 3 রকমের এই প্রশ্ন থাকে। হ্যাঁ, হাউ দিয়ে থাকলেও তার পরের লাইনেই থাকে। ঠিক আছে, হাউ দিয়ে বা যেসব ডাব্লিউএইচ ওয়ার্ড যতই আছে ডাব্লিউএইচ ওয়ার্ড যতগুলো আছে প্রত্যেকটার অ্যান্সার সেই লাইনে বা তার পরের লাইনে হয়। হ্যাঁ, শুধুমাত্র হোয়াইটা বাদে, হোয়াইয়ের উত্তরটা আমরা আগে পাই। দেন আসি আমরা গ্রামারে। গ্রামারে তোমাদের কাছে ইম্পর্টেন্ট আছে রাইট ফর্ম অফ ভার্ব, দেন অ্যাডভার্ব, দেন আর্টিকেল প্রিপোজিশন, দেন ভয়েস চেঞ্জ এবং ন্যারেশন চেঞ্জ, দেন সেন্টেন্সেস। তো ইয়াদের তোমাদের কাছে বেসিক ধারণা থাকলেই হচ্ছে। যেমন কি ন্যারেশনে তোমরা কি করে যেতে পারো, এক্সক্লেমেটরি, অপটেটিভ, ঠিক আছে, ইম্পেরেটিভ, এই 3টা তোমরা দেখে যাও। ইন্ট্রোগেটিভটাও একটু দেখে নেবে। ভয়েসে ইম্পর্টেন্ট হচ্ছে ইন্ট্রোগেটিভটা। তো ভয়েসে ইন্ট্রোগেটিভ আর ন্যারেশনে ওই 3টা টাইপ তোমরা দেখে যাবে যে কীভাবে উত্তরগুলো করা হচ্ছে। এবং অ্যাডভার্বে শুধু টাইপগুলো জেনে যাবে যে অ্যাডভার্বে যে টাইপগুলো আছে কোনটা কী রকমের, ঠিক আছে। যেমন যেমন যে টাইম বুঝালে আমরা কীরকম অ্যাডভার্ব ব্যবহার করি। আর রাইট ফর্ম অফ ভার্বি টেন্সটা মনে করো যে কখন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়, কখন পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়, ঠিক আছে, কখন ফিউচার কন্টিনিউয়াস টেন্স হয়। বাস এইটুকু তোমরা গ্রামার থেকে দেখে যাবে। আরও বলি যে যে তোমাদের বইয়ের থেকেই সম্পূর্ণ কোয়েশ্চেন আসবে। হ্যাঁ, তো বইটার যে গ্রামারগুলো আছে সেগুলোকেও সলভ করে নেবে পরীক্ষা দিতে যাওয়ার আগে। দেন আসি রাইটিংয়ে। রাইটিংয়ে তোমাদের 2টা কোয়েশ্চেন থাকে, একটা কোয়েশ্চেন করতে হয়। তো আমি 2টা রাইটিংয়ে দিয়ে দিয়েছি।
এবং এই দুটার মধ্যেই পড়বে। একটা হচ্ছে প্রসেস রাইটিং, ম্যাঙ্গো পিকল ভেরি ইম্পর্টেন্ট, দেন ধরো যেমন কি অরেঞ্জ জুস ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো এই রকমের যে প্রসেস রাইটিং হয়, প্রসেস রাইটিংয়ের কীভাবে লিখবে তোমরা, খুব সহজ একটা পদ্ধতি আমি আপলোড করেছি, তো সেই ভিডিওটাও দেখবে। তাহলে প্রসেস থেকে কোনো রকমের ডাউট হবে না, আবার নিজে তৈরি করেও লিখতে পারবে, ঠিক আছে? খালি স্ট্রাকচারটা মনে রাখো যে লিঙ্কার হয়, তারপর সাবজেক্ট দিয়ে তারপর আমরা ইজ আজ যোগ করি, তারপর আমরা যেটা ভার্ব, তো সেই ভার্বের থার্ড ফর্মটা লিখে দিই, আর দেন আমরা আদার ওয়ার্ড যদি পারি তো লিখবো, না হলে বাদ দিব। সো ওই ভার্বের থার্ড ফর্মে আমরা শেষ করে দেবো। দেন আসি একটা লেটার খুবই ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে হেডমাস্টারকে, লিভ লেটারের জন্য, ঠিক আছে? যে হেডমাস্টারের কাছে তুমি ছুটির আবেদন জানাচ্ছ সেই সম্পর্কে চিঠি, এই দুটাকে তোমরা দেখে যাবে। তা দুটার মধ্যে দুটাই পড়বে, হ্যাঁ? এবং কি তুমি যেটা পারবে সেটাকে লিখবে, প্রসেসের ফরম্যাট আমি দিয়ে দিয়েছি, এবং লিভ লেটারও দেখবে 9 এর সাজেশন বলে দেওয়া আছে, রাইটিং সাজেশন, সেখানে এটাও দেওয়া আছে, ঠিক আছে? এই খালি এইটুকুটা আমার দেওয়া হয়নি কাজের জন্যে। তো তোমরা তোমাদের যে টিউশনে পড়ছো বা যেখানে কোনো সহায়িকা বই আছে, তো সেখান থেকে মোটামুটি একটা ধারণা নিয়ে রাখবে, ঠিক আছে? দেন বলি তাহলে সিনটা হয়ে গেল। আর আরও ইম্পর্টেন্ট বলি যে তোমাদের টেক্সট বইটাকে ভালো করে পড়বে। টেক্সট বইয়ে যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলাই পরীক্ষায় আসবে, ঠিক আছে? আর ফার্স্ট যে ইউনিটটা মানে প্রথম যে পড়াটা আছে, সেই পড়াটার যে রাইটিং দুটো আছে সেই দুটো রাইটিংকে ভালো করে প্র্যাকটিস করবে। বাস এই হচ্ছে তোমাদের ফার্স্ট সাবমিটিং এক্সামিনেশনের সাজেশন। এর বাইরে তোমাদের কোনো কোশ্চেনই আসবে না, ঠিক আছে? আমি 99% কনফার্ম দিতে পারি যে তোমাদের প্রশ্ন এই রকমেরই হবে। আরও বলি যে সকলে ভালো করে পরীক্ষা দিবে, এবং কি শান্তি মানে ধীর মেজাজে পরীক্ষা দিবে। নিজের উপর কনফিডেন্স রাখবে যে আমিও পারবো পরীক্ষা দিতে, বা আমি সব প্রশ্নের উত্তর নিজে লিখতে পারবো। কনফিডেন্সটাই মেন। যদি কনফিডেন্স থাকে তাহলে তুমি পারবে। যদি কনফিডেন্স হারাই ফেলেছো তাহলে ওই তোমাকে এরবার খাতা দেখতে হবে, কি অসুবিধা হবে পরীক্ষা দেওয়ার সময়, বুঝতে পারছি না, বিভিন্ন রকমের বাহানা চলে আসবে। তার জন্যে এইগুলাকে প্র্যাকটিস করো, ভালোভাবে প্র্যাকটিস করো, এবং পরীক্ষাটা নিজে দাও, হ্যাঁ? ঠিক আছে, আজকের ক্লাস এখানেই শেষ করছি, এবং এর পিডিএফ লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিব। ধন্যবাদ।